একটা মানুষ কখন একাকিত্ব ফিল করে জানেন? যখন তার কোনো কিছুই ভালো লাগে না, আশেপাশের মানুষ বলেন, খাওয়া দাওয়া, ঘুম, কোনো কিছুই তার কাছে ভালো লাগছে না। তখন মানতে হবে বা বিশ্বাস করতে হবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব কিংবা কারো কাছ থেকে আপনি খুব কষ্ট পেয়েছেন বা আঘাত পেয়েছেন, যার কারণে আপনার কোনো কিছুই ভালো লাগছে না। তখন কি করবেন জানেন? চলে যাবেন কোনো একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। সেখানে যেয়ে দেখবেন আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওর শুরুতে যে কথাটা বললাম সেটা কি আসলে ঠিক বলেছি কি না ভুল বলেছি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো মনে হয় যে আমার কাছে গ্রামে গেলে, গ্রামের সেই পরিবেশ দেখলে, গ্রামের মানুষজনের সাথে কথা বললেও খুব ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকেই বলে গ্রামের মানুষ সহজ সরল হতে পারে, কিন্তু তারা একটু ক্রিটিক্যাল। মানে হচ্ছে আপনি যাকে যেভাবে নেবেন তারা ঠিক সেভাবে আপনার সাথে কথা বলবে বা চলাফেরা করবে। কিন্তু বিশ্বাস করেন, গ্রামে গেলে গ্রামের পরিবেশ কিন্তু আপনাকে কখনো নিরাশ করবে না। গ্রামে যদি আপনার অল্প পরিমাণ জায়গাও থাকে, সেখানে যদি আপনি গাছ লাগান, সেই গাছের যত্ন নিন, তাহলে কিন্তু অবশ্যই গাছ আপনাকে নিরাশ করবে না। গাছের যত্ন নিলে গাছ আপনাকে ফলে ফুলে ভরিয়ে দিবে। মানুষ হয়তো স্বার্থের জন্য ভালোবাসে কিংবা কাছে আসার অভিনয় করে, কিন্তু গাছ আপনাকে কখনো ওইরকম ধরনের ফিল দিবে না। একটু গাছের যত্ন নিলেই দেখবেন ফুলে ফুলে ভরিয়ে দিয়ে আপনাকে হাসি মুখে রাখবে সব সময়। আর আমি তো গ্রামে গেলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে। আমার স্বামী কিন্তু আমার চেয়েও বেশি মনে হয় গ্রামে থাকতে তার ভালো লাগে, কারণ সে নিজের হাতে গাছগাছালির যত্ন নেয়, গাছ লাগায়। তার কিন্তু আমার চেয়ে বেশি টান, সে পারলে ঢাকা থেকে প্রতিদিন যে যত্ন নিয়ে আসবে গাছের। আমিও কিন্তু কম না, আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতির কাছে থাকতে আমার ভীষণ ভালো লাগে। তেমনি গ্রামের লাকড়ির চুলায় রান্না কিন্তু খেতে আমার কাছে তো অসাধারণ লাগে, কি বলবো। গ্রামের এই যে লাকড়ির চুলায় যা রান্না করে তাই খেতে খুবই স্বাদ লাগে। এখানে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করা হচ্ছে, আর অন্যদিকে আপা নারকেল ছিলছেন, আমাদেরকে সেমাই রান্না করে খাওয়াবেন। কিন্তু আমি বলছি এবার আর সেমাই খাবো না, মাত্র তো ঈদ গেল, কয়টা দিন যাক, তারপর না হয় আমরা সেমাই খাবো। এদিকে গাজীপুর থেকে আমরা ঢাকা ফিরে আসব, আর তার আগে আমাদের বাগানের সব শাক সবজি উঠিয়ে দিচ্ছিল। বাগানের টাটকা শাক সবজি তুলতে বা খেতে, দেখতে সব কিছুতেই ভালো লাগে। টাটকা এই সবজিগুলো যখন বাসায় এনে রান্না করি, বিশ্বাস করবেন সব কিছুই অমৃত হয়ে যায়, অমৃত লাগে সব কিছু। আমরা কিন্তু শুধু নিজেরা খাই না, আমাদের আশেপাশে যারা থাকে বা আত্মীয় স্বজন সবাইকে শাকসবজি দিয়েই কিন্তু খাই। এর মধ্যে আলাদা একটা শান্তি আছে। বাগানের